আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বাইনারি সংখ্যা 1, 2টা শূন্য 1, 2 ভিত্তিক বাইনারি সংখ্যা, এটা দশমিক মান কীভাবে নির্ণয় করবো তা না অনেক সহজ, কিন্তু বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রশ্নটা এখানে লিখে রাখি, প্রশ্নটা এখানে লিখে নিলাম। এখন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে এই যে বাইনারি সংখ্যার 0 এবং 1 প্রত্যেকটাকে বিট বলা হয়, তাই না? তো এই প্রত্যেকটা বিটকে বা প্রত্যেকটা প্রতীককে এই বেস 2 দ্বারা প্রথমে গুণ করতে হবে। আমরা জানি, আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করব অন্যান্য সংখ্যা থেকে, যদি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি তাহলে 8 দিয়ে গুণ হবে। যদি হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করি তাহলে হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে গুণ হবে। আর এখন যেহেতু বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, তাই বাইনারি প্রত্যেকটা প্রতীককে আমরা 2 দ্বারা গুণ করব। যেমন এই যে আমি দেখাচ্ছি, লক্ষ্য করি, এখানে একটা সমান দিব, দেওয়ার পরে এই 1 লিখব, 1কে 2 দ্বারা গুণ করব, এই বেস 2 দ্বারা গুণ করেছি, তারপর প্লাস দিব, এই 0 লিখব, 0কেও ভিত্তি 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এই 0কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব। অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু 2 দ্বারা গুণ করেছি। 1কে 2 দ্বারা গুণ করেছি, 0কে 2 দ্বারা গুণ করেছি, এই 0কে 2 দ্বারা গুণ করেছি এবং 1কেও 2 দ্বারা গুণ করেছি। এরপরে আমরা এই দিক থেকে এই দিকে পাওয়ার লিখব, 0 থেকে শুরু হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এখান থেকে শুরু হবে 0 দিয়ে, প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার লিখব। যেমন এই 2 এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1, 2, 3, এভাবে আরও থাকলে আমরা পাওয়ার লিখতে লিখতে যেতাম, কিন্তু 0 দিয়ে শুরু হবে, কারণ এটি পূর্ণ সংখ্যা, সেই জন্য। এবার সরল করব। 2কে পাওয়ার 3 করলে 8 হয়, 8কে 1 দিয়ে গুণ করলে 8 × 8 যোগ 2কে পাওয়ার 2 করলে 4 হয়, তাকে 0 দিয়ে গুণ করলে 0 প্লাস, এখানেও 0 হবে প্লাস, 2কে পাওয়ার 0 করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1। এবার সব যোগ করব, 8 আর 1 যোগ করে 9 হয়। এখন 9 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে, সেই জন্য ভিত্তি হিসেবে আমরা 9 লিখেছি, 10 লিখেছি, ভিত্তি হিসেবে 10 লিখেছি, দশমিক সংখ্যার বেস 10। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রথমে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করেছি, তারপরে পাওয়ার লিখে সরল করব, তাহলে আমরা এই যে সংখ্যাটি পাবো এটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।